হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি রাইস কুকার মেরামত করবেন। তো আমার কাছে এই রাইস কুকারটা আছে, মূলত এটা লাইন আছে না ভিতরে। যাতে লাইন আছে না, আমরা দেখবো এখানে কি হয়েছে। তো আপনার তো আমি আপনাদের সুবিধার জন্য আমি রাইস কুকারটি খুলে নিয়েছি। এখন আমি ভিতরে খুলে দেখবো এখানে কি হয়েছে। তো আমাদের মূলত যখন লাইন আসে না, তো আমি এখন একটি মিটার মাধ্যমে এটি চেক করব। এটা মিটারের মাধ্যমে চেক করে দেখবো যে তার ভিতরে কি সমস্যা। এমনিতে রাইস কুকার নতুন আছে, যেহেতু এটা নতুন রাইস কুকার। তো আমরা দেখবো এখানে কি সমস্যা হয়েছে। তো আমি সমস্যা দেখার জন্য একটা মিটার নিব, মিটারের মাধ্যমে দেখবো কিভাবে এটা ঠিক করা যায়। তো দেখেন আমি মিটারটা 1K তে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে আমরা পরিমাপ করবো যে তারটা কোথাও শর্ট আছে কিনা। তো তারটা শর্ট আছে কিনা সেটা দেখার জন্য আমরা দুই পাশে লাগিয়ে নেব। তো প্রথমটা আমি প্রথম যে এখানে লাইনটা আছে সেখানে ধরবো, আর তারের ওই পাশে ধরবো। হ্যাঁ, আমার এখানে তারটা ভালো আছে। তো এখানে তারটা সুইচিং হয়েছে, সুইচিং এর মাধ্যমে সুইচিং দিয়ে পাস হবে। তো দেখি এখন সুইচের মাধ্যমে পাস হয় কিনা। তো দেখেন আমার লাইনটা কিন্তু সুইচের ভিতরে আসছে। আসার পর সুইচের থেকে বাহির হয় নাই। দেখেন সুইচের উপরে লাইন আসে কিন্তু সুইচের বাইরে লাইনটা আসতেছে না। তো আমরা এখন কী করবো, সুইচটা খুলে ফেলবো। সুইচটা খুলে সুইচটা পাল্টিয়ে দেবো। তো দেখেন কীভাবে আমরা সুইচটা পাল্টাই। তো আমি সুইচের দুটো লাটা ছিল, লাটানোটা খুলে নিচ্ছি। তো আপনারা এভাবে খুলে নেবেন। তো লাটা আমি দুটোটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখানে সুইচ আরেকটা লাগাবো। তো দেখুন বন্ধুরা, আমি সুইচ আরেকটা লাগাইছিলাম কিন্তু এটা পয়েন্টটা একটু বড়, এখানে তারের গ্যাপটা ঢোকে না। তো আমরা সানমেশিনের মাধ্যমে এটা ঘষে নেব, দুই সাইডে ঘষে একটু চিকন করে নেব। তো দেখুন আপনারা এরকমভাবে যদি না হয় তাহলে ঘষে চিকন করে নেবে। চিকন করার পর ইজিলিভাবে ঢুকে যাবে। তো দেখুন আমি সানমেশিনের মাধ্যমে দুটো সাইড হালকা করে ঘষে নিচ্ছি। তো এইভাবে আপনারা ঘষে নিতে পারেন। তো ঘষে নেওয়ার পর দেখেন আমার এটা ক্লিপটা কিন্তু এখন ঢুকছে। তো আপনারা এরকমভাবে না হলে এরকমভাবে ঘষে নিয়ে ঢুকে নিতে পারেন। তো দেখেন আমার ইজিলিভাবে শক্তভাবে লাগিয়ে গেছে। তো এরকমভাবে লাগাবেন। তো আমাদের সুইচ লাগানো শেষ। এখন দেখবো লাইন আছে কিনা। তো আমরা এসি কর্ডটা কারেন্টের ভিতরে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর এখানে সুইচের মাধ্যমে দেখবো কারেন্টটা আসছে কিনা। তো আমরা দেখেন আমাদের বাতি কিন্তু জ্বলছে, কিন্তু আলোর জন্য দেখা যাচ্ছে না। তো দেখেন আমরা কিন্তু ওয়ান অ্যান্ড ওয়ার্ক দুটোটাই হচ্ছে। তো দেখেন বন্ধুরা, আমাদের লাইন কিন্তু চলে আসছে। তো আপনাদের যাদের সমস্যা, আপনারা এরকমভাবে মেরামত করে নিতে পারেন। কোনো মেকার কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই এরকমভাবে কাজ করে নিতে পারবেন। তো দেখেন আমার কয়েলটা কিন্তু হিট হয়ে গেছে। তো লাইন ঠিক হয়ে গেছে, আশা করি রাইস কুকারটা এখন চলবে। তো আপনারা এরকমভাবে মেরামত করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।